প্রিয় ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমাদের যে আধার কার্ড আছে, এই আধার কার্ডটা যদি আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে যাই, তাহলে আমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেটা দিয়ে ওটিপির মাধ্যমে আমাদের আধার কার্ডটা ডাউনলোড করতে হয়। বর্তমান সরকার নতুন একটা অ্যাপস লঞ্চ করেছে। এই অ্যাপসের মাধ্যমে আপনার আর কোনো ওটিপি লাগবে না, বা এই ফোন নম্বর অ্যাড করা যেটা আছে সেটাও লাগবে না। যে কোনো সময় আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আপনার আধার কার্ডটা আপনার ফেস ভেরিফিকেশন করে। তো কিভাবে করবেন আপনার ফেস ভেরিফিকেশন করে এই আধার কার্ডটা আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো সর্বপ্রথম আপনি এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে সেইটা আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর উপরে এই যে এখানে আছে চার্জ বার, এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন আধার। তো আধার টাইপ করে আপনি চার্জ করবেন। তো চার্জ করার সাথে সাথে এই যে উপরে এখানে কাঙ্ক্ষিত অ্যাপস চলে এসেছে, এই অ্যাপসটা আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এবার এখান থেকে ব্যাক হয়ে গিয়ে এই অ্যাপসটা ওপেন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেস ভেরিফিকেশন করে আপনার আধার কার্ডটা ডাউনলোড করবেন। তো আমার ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করব। তো ওপেন করার পর এই ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে এখানে রয়েছে কন্টিনিউ, এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর যতগুলা পারমিশন আসবে এগুলা আপনি অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর এই ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে এখানে লেখা রয়েছে বিগিন জার্নি, এটার মধ্যে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে নিচে এখানে আবারও চলে এসেছে কন্টিনিউ টু রেজিস্টার, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবারও নিচে এই যে এখানে চলে এসেছে ইন্টার ইওর আধার নম্বর, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে উপরে এখানে আপনি যে আধার কার্ডটা ডাউনলোড করবেন এই আধার কার্ডের নম্বরটা আপনি এখানে এন্টার করে দেবেন। তো আমার আধার কার্ডের নম্বরটা আমি এখানে এন্টার করে দেব। তো আধার কার্ডের নম্বরটা এখানে এন্টার করার পর এই যে নিচে এখানে রয়েছে কনফার্ম আধার নম্বর, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে। এই যে আই এগ্রি একটা বক্স আছে, এটার মধ্যে টিকমার্ক লাগাবেন। তো লাগানোর পর এই যে নিচে এখানে কন্টিনিউ, এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করার পর এই যে এখানে দেখতেছেন একটা সিম কার্ড চলে এসেছে। তো আপনার ফোনের মধ্যে যে কোনো সিম কার্ড নম্বর প্রবেশ করা থাকলেই হবে। নিচে এই যে এখানে রয়েছে কন্টিনিউ টু সেন্ড SMS, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ভিতরে যে মোবাইল নম্বরটা অ্যাড করা রয়েছে সেটা ভেরিফিকেশন হবে। তো যতক্ষণ ভেরিফিকেশন না হবে ততক্ষণ আপনি ওয়েট করতে হবে। তো ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে এখানে লেখা রয়েছে স্টার্ট ফেস অথেন্টিকেশন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে চলে আসবে। এই ফোনের ক্যামেরার মধ্যে আপনার যে ফেসটা আছে সেই ফেসটা আপনি ভেরিফিকেশন করবেন। যেভাবে আপনার ফেসটা আপলোড হবে সেইভাবে আপনি আপলোড করে দেবেন। তো ফেস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে চলে আসবে। এই যে এখানে দেখতেছেন সাকসেস দেখাচ্ছে, নিচে এখানে রয়েছে কন্টিনিউ, এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর এই ইন্টারফেস চলে আসবে। নিচে আবারও এখানে চলে এসেছে কন্টিনিউ টু সেট পিন, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই উপরে আপনি 6 ডিজিটের একটা পিন বসাতে হবে। তো উপরে যে পিনটা বসাবেন নিচেও সেই পিনটা আপনি বসিয়ে দেবেন। তো পিনটা বসানো হয়ে যাওয়ার পর এই যে নিচে এখানে রয়েছে কনফার্ম পিন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে এখানে রয়েছে অ্যালাউ পারমিশন, এটার মধ্যে আবারও আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে দেখতেছেন আপনার যে আধার কার্ডের এই কিউআর কোড যেটা এটা চলে এসেছে। তো এই কর্নারের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ডিজিটাল যে আধার কার্ড যেটা সেটা ওপেন হয়ে যাবে। এই সাইটে এরো আইকন আছে, এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে উল্টা পৃষ্ঠা ওপেন হবে। তো আবারও যদি কর্নারের মধ্যে ক্লিক করেন আপনি তাহলে এই কিউআর কোডটা চলে আসবে। তো এবার আপনি আধার কার্ডটা ডাউনলোড করার জন্য এই যে নিচে এখানে রয়েছে ডাউনলোড আধার, এই ডাউনলোড আধারের মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে এই যে দুইটা অপশন রয়েছে, তো এই ডান সাইডের যে অপশনটা আছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এই যে এখানে রয়েছে ডাউনলোড, এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর এই পেজ চলে আসবে। এই যে নিচে এখানে রয়েছে ওপেন PDF, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে অবশ্যই এই যে PDF যে অ্যাপ্লিকেশনটা আছে এই PDF অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা থাকতে হবে। এই PDF এর উপরে আপনি ক্লিক করবেন।
তো ক্লিক করার পর এখানে আপনি পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হবে, আপনার আধার কার্ডের মধ্যে যে নামটা আছে এই নামের প্রথম যে 4টা সংখ্যা আছে সেগুলো আপনি ক্যাপিটাল লেটারে দিতে হবে। আর আপনার জন্মের যে ডেটটা আছে আপনার আধার কার্ডের মধ্যে, এই জন্মের ডেটের লাস্টের যে ইয়ারটা আছে এই ইয়ারটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে সর্বমোট 8টা সংখ্যা আপনি দিতে হবে। তো আমার আধার কার্ডের মধ্যে যেভাবে আছে সেইভাবে আমি দিয়ে দেব। তো এই যে এখানে দেখতেছেন আমার আধার কার্ডের যে ডিটেলস আছে সেগুলো আমি দিয়ে দিছি পাসওয়ার্ড হিসাবে। এই যে এখানে রয়েছে ওকে, এই ওকের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখানে দেখতেছেন আমার আধার কার্ডটা সরাসরি ওপেন হয়ে চলে এসেছে। তো এই আধার কার্ডটা আমি চাইলে এখন ডাউনলোডও করতে পারবো। আর আমার সিকিউরিটির জন্য সামান্য আমি একটু ব্লার করে রেখে দিয়েছি। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।